Nora, what do you have to say now to the victims' relatives? একজন যুবককে ৬ জন মানুষকে মেরে ফেলার জন্য ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। জানুয়ারি ২০২২ সালে নোয়া টমাস গলি নামের এই যুবক, তখন ১৮ বছর বয়সী, ফ্লোরিডার একটি রাস্তায় তার বিলাসবহুল গাড়ি ১০০ থেকে ১৫১ মাইল প্রতি ঘণ্টা গতিতে চালাচ্ছিলেন। তার গাড়ি একটি বিএমডব্লিউ কারকে ধাক্কা দেয়, যাতে ৬ জন মানুষ ছিলেন। ঘটনাস্থলেই ৫ জন মারা যান এবং পরে হাসপাতালে আরেকজন মারা যান। পুলিশ জানায়, মৃত্যুবরণকারী নারীরা সবাই কাজ থেকে ফিরছিলেন। গলি ইনস্টাগ্রাম এবং টিকটকে দ্রুত গতিতে গাড়ি চালানোর ভিডিও পোস্ট করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। আদালতের রেকর্ড অনুযায়ী, দর্শকদের তার গাড়ির গতি সঠিকভাবে অনুমান করলে $25 দেওয়া হতো। এই অ্যাকাউন্টগুলো এখন ডিলিট করা হয়েছে। গলি এখন ২০ বছর বয়সী। তিনি আদালতের সাথে একটি চুক্তি করেছেন, যেখানে তাকে ৯০ বছরের পরিবর্তে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই মামলার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে প্রসিকিউটর বলেছেন, কোনো সময় পরিবারের জন্য এই শোক কাটিয়ে ওঠা সম্ভব হবে না। দুর্ঘটনায় নিহতদের আত্মীয়স্বজনরা সাজা প্রদানের সময় আদালতে উপস্থিত ছিলেন না। এই চুক্তির শর্ত অনুযায়ী, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি জানানো হয়নি। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর গলি ৭ বছরের জন্য প্রবেশনে থাকবেন, ৩ বছরের জন্য তার ড্রাইভিং লাইসেন্স থাকবে না এবং তাকে ১২ ঘণ্টার ড্রাইভিং কোর্স করতে হবে। এছাড়াও তাকে ৮০০ ঘণ্টা সমাজসেবা করতে হবে এবং ইনসাইড এডিশন ডিজিটালের আয়োজিত ভিকটিম ইম্প্যাক্ট প্যানেলে অংশগ্রহণ করতে হবে।